হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো সকাল হয়ে গেছে, এবার ছেলেকে রেডি করে দিচ্ছি। ছেলে এবার স্কুলে যাবে। চলো আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ব্লগটি কেমন লাগলো আশা করছি সবাই একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে দেখতে থাকো পুরো ব্লগটি। চলো দুই তিন চার পাঁচ ছয় সাত না না, গুনতে গুনতে নামছে, সিঁড়ি গুনতে গুনতে নামছে। চার আট নয় 10 11 12 13 লাখ লাখ সুপারু সুপারু মুফুরু গুলাবি সুবারি মুশালি বুজালি এগুলো আবার কি বুঝালি বুঝালি এগুলো আবার কি কথা? সাবালি সিনানি বুলাছা বাড়াইদা। চলো হয়েছে হয়েছে, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে। আর না যা, কি হবে মা? কিছুই হবে না। দাদা না দাদা দেখো বন্ধুরা, মা এখানেই প্রত্যেকদিন বসে ওপরে বসে কেটে দেয় সবজি, কারণ মা হচ্ছে নিচে বসতে পারে না। মায়ের পা ভেঙে যাওয়ার পর থেকে মা নিচেও একদমই বসতে পারে না, কোনো রকমের ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। প্রতিদিনের মতোই আমার কাজ শুরু হয়ে গেছে। এবারে হচ্ছে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কার করার পরে তারপরে ঢুকে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো চলো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা দেখো, রান্না বান্না এখনও করিনি, রান্নাঘরে ঢুকিনি। মা সবে মাত্র ওই ডাল আর ভাতটা করে রেখেছে, কাটাকুটি করে রেখেছে। এবার আমি চলে এসেছি দেখো ছাদে। এ দেখো হাতে দেখো কি কুমড়ো গাছ হয়েছিল হচ্ছে রাস্তায়, মানে আমাদের বাড়ির নিচে হয়েছিল, বাইরের দিকটাতে হয়েছিল, রাস্তার দিকটাতে। ভিতর দিকেও হয়, ভিতর দিকেও হয়ে আছে একটা। তোমাদের আগে দেখিয়েছিলাম একটা কুমড়ো গাছ এখানে পুঁতেছিলাম, ফুল হয়েছিল ছাদে। তাই আমি কবে থেকেই ভাবছি বাইরের এই কুমড়ো গাছ দুখানাকে তুলে নিয়ে আসবো, নাহলে কারণ রাস্তা পরিষ্কার করে তো। এই দেখো না, নিচে দেখো সব চলছে, নিচে দেখো সব চলছে, পরিষ্কার করা চলছে। হ্যাঁ, তা আমি সেই জন্য ভেবেছিলাম তুলে নিয়ে আসবো গাছগুলোকে। এবারে গাছ তুলতে যাব কি, আমি বাথরুমে গেছিলাম একটু, এসে দেখছি কি সব একদম গাছপালা একদম সাফাই করে দিয়েছে, জানো, সব তুলে ফেলেছে। আমি দেখি ঠিক কী অবস্থা। মা বলছি, মা আমি দাঁড়ালাম যাই দোকানে, গাছ দেখলাম ওখানে ছিল। আমি ভাবছিলাম রাস্তার দিকে আছে, ভিতর দিকে একটা হয়ে আছে বড়, ওইটা থাক, ভিতর দিকেটা ওরা দেখবে, তুলবে না। বাইরের দিকে তুলে আমি নিয়ে চলে আসবো, ছাদে তুলবো, যেটুকু বাঁচিয়ে রাখতে পারি, যেটুকু হয়। তারপরে আমি দৌড়েছি, বাথরুম থেকে এসে তাড়াতাড়ি করে দৌড়েছি, দৌড়ে নিয়ে এসেছি। আবার দেখো একটা তুলসী গাছও হয়েছিল, একদম দেখো তুলসী গাছ। আর আমার তুলসী গাছের অবস্থাগুলি দেখো, দেখো তুলসী গাছগুলো দেখছো একদম পোকায় খেয়ে নিয়েছে, সদ্য দুটো চারা হয়েছে খেয়ে নিয়েছে। তার জন্য মানে কি বলবো, মা তুলসী এসেছে বাড়িতে, বুঝেছো, সেই জন্য এসেছি ছাদে। এখন মা বলে যাও আগে গিয়ে পুঁতে দিয়ে আসো, আমি তাই পুঁততে এসেছি, পুঁতে নি গাছগুলো। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো নিচে সব কাটাই হচ্ছে, দেখছো সব এই রাস্তায় দেখো পরিষ্কার করা হচ্ছে, সব গাছ টাছ কেটে দিচ্ছে, দেখছো দেখো সব কাজ চলছে। দেখো আবার এই দেখো বৃষ্টিও আবার চলে এলো, ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল, দেখছো। দেখো এখানে পুঁতেছিলাম হচ্ছে ছোটো গাছগুলো, দেখো সব পোকাতে দেখো সব মানে চারা হয়েছিল বাড়িতে, সেগুলোকে আমি আলাদা টবে করে দিয়েছিলাম। এখানে দেখছি কি একদম সব পোকায় খেয়ে নিচ্ছে। চলো পরে তুলসী গাছটাকে ওখানে দেবো না, এর একটা টব ফাঁকা আছে, এটা একটু ভেঙে গেছে টবটা, তো এই টবটার মধ্যেই তুলসী গাছটাকে আলাদা করে পুঁতে দেবো এখানে। এটাকে এখানে দিয়ে দিলাম, তুলসী গাছটাকে ঠাকুর ঠাকুর করে যেন হয়ে যায় গো। ওই তুলসী গাছগুলো পোকাতে কী করে, ওইটুকু গাছগুলোকেও বাঁচতে দিচ্ছে না, খেয়ে নিচ্ছে পোকায়, কী যে করি। এখানে পুঁতে দিলাম গাছটাকে।
এবারে কুমড়ো গাছটার পালা আছে, এবার কুমড়ো গাছ দোকানা পুঁতবো। আগের আগের কুমড়ো গাছটায় তো কিছু ফুল পাওয়া গেছিলো, ফুল হয়েছিল গাছে, খেয়েছিলাম, তাই না? বাছি ওকে যতদিন রাখতে পারি আর নিজেরাও যাতে একটু খেতে যেতে পারি। আমার খুব ভালো লাগে, জানো তো, মানে আমরা তো আর শহরে থাকি, আমরা তো গাছ থেকে পেড়ে টেড়ে সেভাবে খেতে পারি না, আমাদের ওই কিনে কিনে এনে এনে খেতে হয়। আর আমার একটু খুব ভালো লাগে গাছ থেকে কোনো জিনিস মানে নিয়ে পেড়ে খাবো, বরাবরের অভ্যাস, বাড়িতে যখন ছিলাম তখন তাই। পেয়ারা টেয়ারা যেমন কিনে, বাড়িতে গাছ থেকে পারবো খাবো, ঠিক আছে, আলাদা আনন্দ লাগে আমার। তো চলো, এখানে তুলসী গাছটা পোতা হয়ে গেছে, এবার চলো কুমড়ো গাছের ব্যবস্থা করি। দেখো, আমার যেহেতু আর টব নেই সেরকম, তাই এই গাছগুলোর মধ্যেই, এগুলো লতানো গাছ। এটা জানো তো কী গাছ? কুলোত্তপাড়ায়, সে মা একবার দিয়েছিল, বলেছিল গল ব্লাডারে নাকি খেলে নাকি গল ব্লাডার স্টোন গলিয়ে দেয়, তখন তো আমার ও মেডিসিন খেতাম, তার পাশাপাশি এটা খেয়েছিলাম, কিছুদিন খেয়েছিলাম, তা সেই জন্য খেয়ে দানাগুলো কী করব, গাছ বেরোতে আমার খুব ভালো লাগে, একটু গাছ বেরোবে, যাই হোক, দেখো অনেক মাছই তো রয়েছে, বেশ ভালো লাগে, একটু গাছ হয়েছে, তাই ওকে পুঁতে দিয়েছি এখানে। হ্যাঁ, তাই এখানেই ফাঁক ছিল, আর এখানে হচ্ছে ওই কী বলে নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে, দুটোই লটানো একসাথেই রয়েছে, ওরা ভাই বোন হয়ে রয়েছে, তার সাথে আরেকজনকে যোগ করে দিয়েছি এখানে কুমড়ো গাছ। জানি না কুমড়ো গাছটা হবে কি না গো, কারণ একটার তো গোড়া একটু পেয়েছি, আর একটার তো একদমই কিছু পাইনি, যদি হয়ে যায় তো হবে। তো চলো এবার একটু জল দিয়ে দিয়ে এবার রান্নার কাজে নিচে নেমে যাই, রান্না বান্নার কাজ একটু করি, বেশি কিছু করব না, চিলের তরকারি একটা করব, আর হচ্ছে একটা তরকারি, দুটো তরকারি আর করবো। চলো চলো, ছাদে যখন এসেই পড়েছি, তো যাওয়ার আগে চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই। গাছে জল টল দিয়ে দিয়েছি, চলো এবার যাই নিচে। দেখো কত সুন্দর ফুল হয়েছে না, সাদা নয়নতারা। আমার সব গাছগুলো হয়েছে গোলাপি গোলাপি নয়নতারা, বুঝেছো, গোলাপি নয়নতারা দেখো। আর এই গাছটা রয়েছে তোমার হচ্ছে সাদা নয়নতারা, ভালো লাগে না? দেখো, আর এই সময় কি ফুলগুলো কি বড় বড় হয় দেখো, আর অন্য সময় একদম ছোট্ট ছোট্ট পুচকে পুচকে হয়। চলো, গাছ টাছ পোতা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে রান্না করতে, চলো যাই। দেখো বন্ধু, চলে এসেছি একদম ছাদে, সব গাছ টাছ তুলতে জল দিয়ে চলে এলাম, একদম রান্নাঘরে ঢুকে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। মা তো প্রথম দিকে কিছুটা রান্না এগিয়ে রাখে, নাহলে আমার পক্ষে একদমই সম্ভব না। তাই এবারে দেখো, মা কেটে রেখেছিল হচ্ছে চিচিঙ্গা আর আলু কেটে রেখেছি, ওই দিয়ে হচ্ছে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে বানাবো তরকারিটা বানালে। আর আপাতত আমার রান্না শেষ। তো ভিডিওটা কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশে থেকো, যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ একটু ভালোবাসা দিও। চলো, দেখা হচ্ছে, টাটা, বাই বাই।